সেই এক কালের কথা। একটা জঙ্গলে একটা নেকড়ে থাকতো। সে একদিন কোনো খাবার না পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো আর পাশের এক গ্রামে গিয়ে পৌঁছলো। সেই গ্রামে নেকড়ে দেখলো বেশ কয়েকটা ভেড়া ঘাস খাচ্ছে। নেকড়ে ভাবলো, ওহো, বাহ, দারুণ খাবার তো আজকে আমি পেলাম। বেশ মজা করে খাবো আমি এই ভেড়াগুলোকে। নেকড়ে মনে মনে ঠিক করলো ও এক লাফ দিয়ে ভেড়াদের কাছে যাবে আর ঘপ করে খেয়ে নেবে। ভেড়ারা কিন্তু ঠিক বুঝতে পেরে গেল। নেকড়ে আস্তে আস্তে ওদের কাছে যেই এলো, ভেড়ারা দৌড়ে পালিয়ে গেল। নেকড়েও ভেড়াদের পিছনে দৌড়তে লাগলো আর ভেড়ারাও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য খুব জোরে জোরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ভেড়ারা দূরে একটা মন্দির দেখতে পেল। ওরা ভাবলো যে মন্দিরের ভিতরে গিয়ে যদি তারা লুকিয়ে পড়ে তাহলে তো আর নেকড়ে ওদের খুঁজে পাবে না। এই ভেবে ভেড়ারা মন্দিরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল। নেকড়ে তখন এদিক ওদিক ওদের খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখন ওর মনে হলো হয়তো ভেড়াগুলো মন্দিরের ভিতরে আছে। মন্দিরের দরজার বাইরে গিয়ে নেকড়ে বলল, ও আমার ভেড়া ভাইয়েরা, তোমরা যদি ভাবতে থাকো যে মন্দিরের পিছনে লুকোলে তোমাদের কিছু হবে না, খুব ভুল করছো কিন্তু। মন্দিরের পুরোহিত এসে তোমাদের বলি দিয়ে দেবে। তখন তোমরা কি করবে? হয়তো নেকড়ে যেটা বলছে ঠিকই বলছে, এখানে থাকা উচিত নয়। তারপর ভেড়ারা নেকড়ের কথা শুনে ওখান থেকে বেরোতে গেল। যেই না বেরোতে গেল, নেকড়ে এক লাফ দিয়ে একটা ভেড়ার গায়ে পড়ল আর খেয়ে নিল। ভেড়ারা যদি নেকড়ের কথা না শুনতো তাহলে কিন্তু নিজেদের প্রাণ হারাতো না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? কখনো শত্রুদের কথা শোনা উচিত না।